সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগের পরিবর্তে কারা দেশ চালাবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার ও নেতৃত্ব নির্বাচন করবে। এবারে জানাবো, আওয়ামী লীগ সরকার ব্যাংক লুটের টাকা দিয়ে বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব আমিনুল হক। জানাবো, ঢাকা বিভাগের 11টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এদিকে লোডশেডিং ও সড়ক দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চন্ন। রোববার সংসদ অধিবেশন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এবারে থাকছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। ফিলিস্তিনের প্রতি বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে হবে এই জমায়েত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, হামাসে রকেট হামলায় ইসরায়েলে আহত 7। গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কারেম আবু সালেম ক্রসিংয়ের কাছে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে সেনাসহ অন্তত 7 জন আহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনগণই সরকার ও নেতৃত্ব নির্বাচন করবে, সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগের পরিবর্তে কারা দেশ চালাবে তা দেশের জনগণই ঠিক করবে। একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার এবং নেতৃত্ব নির্বাচন করবে। গণতান্ত্রিক ব্যবস্থা এর অনুত্থা হওয়ার সুযোগ নেই, কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া কেউ চালাতে পারবে না, সেটা গণতন্ত্র নয়। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত 2 মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাইফুল হক বলেন, ভোটের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশু রাজনৈতিক দাবি এবং অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের 31 দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠেছে। বাস্তবে একটি কর্তৃত্ববাদী সুশাসন রাজনৈতিক দল এবং জনগণকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। এই কৃতিত্ব অনেকখানি সরকার এবং সরকারি দলের, এখানে অন্য কোনো ম্যাজিক নেই। তিনি বলেন, এই আন্দোলনে অতি বাম কারা আছে তা তাদের জানা নেই, তবে সরকার এবং সরকারি দলের রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থাকা বাম গণতান্ত্রিক প্রগতিশীল ঘরানার প্রায় সমস্ত দল স্বাধীনভাবে নিজেদের মতো করে দল এবং জোটগতভাবে গণতান্ত্রিক এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তার সরকারের অপরাধটা কি। এ প্রসঙ্গে তিনি 3টি উদাহরণ উল্লেখ করেছেন। প্রথমত, সরকার পরিবর্তনে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ এই সরকারকে বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছে। তৃতীয়ত, দেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ দুর্বল ও ভঙ্গুর করে দিয়ে দেশের অবশিষ্ট বহুত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছে। এসব তৎপরতার মধ্য দিয়ে দেশকে গভীর এক অনিশ্চয়তা এবং ভয়ঙ্কর বিপর্যয়ের পথে ঠেলে দেওয়া হয়েছে। সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রী সরকার এবং তাদের দল আওয়ামী লীগকে একটা অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেবার দরকার। অন্যথায় সরকারের প্রতিহিংসা ও প্রতিরোধের রাজনীতি দেশকে অনিবার্য বিপর্যয়ের খাদে নিপাতিত করবে। ব্যাংক লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম করা হয়েছে, আমিনুল হক। আওয়ামী লীগ সরকার ব্যাংক লুটের টাকা দিয়ে বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। রোববার দুপুরে ঢাকা মহানগর উত্তরের 40 ও 28 নম্বর ওয়ার্ডের পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ জনগণ এবং পথচারীদের মাঝে বোতলজাত খাবার পানি, খাবার স্যালাইন বিতরণে ভাটারা থানাধীন 40 নম্বর ওয়ার্ড এবং শেরেবাংলা নগর থানার 28 নম্বর ওয়ার্ড বিএনপির পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে। আমিনুল হক বলেন, আওয়ামী সরকার তার কতিপয় লোক দিয়ে দেশের ব্যাংকগুলো লুটপাট করে লুটপাটকৃত টাকা নিয়ে
তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাইতে সেকেন্ড হোম তৈরি করেছে। তিনি বলেন, ব্যাংক লুটপাটের ফলে দেশের অর্থনীতি যে সংকটের মুখে পড়েছে, এটা কিন্তু দেশের জনগণকেই সাফার করতে হচ্ছে। এই ভোগান্তি জনগণকেই পোহাতে হবে, কারণ তারা যে টাকাটা দেশ থেকে বিদেশে পাচার করেছে, এ টাকার মালিক হলো এদেশের জনগণ। আমিনুল হক বলেন, দেশের দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে, জনজীবনে নাবিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের এতটাই মূল্য বৃদ্ধি পেয়েছে যে মানুষের বেঁচে থাকার যে মাধ্যম, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে এদেশের জনগণের উপর চেপে বসে আছে। দেশের গণতন্ত্র, ভোটের অধিকার হরণ করেছে তারা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই প্রত্যাশাও হরণ করা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না, কারণ তারা জানে এদেশের জনগণ তাদের সঙ্গে নেই। দেশের মানুষের উপর আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তাতেই আওয়ামী লীগ সরকার জানে দেশের জনগণ তাদের ভোট দেবে না। ঢাকা বিভাগের জরুরি সাংগঠনিক সভা ডেকেছে যুবদল। ঢাকা বিভাগের 11টি জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার দুপুর 12টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রোববার সংগঠনের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা, গাজীপুর জেলা মহানগর, টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং নরসিংদী জেলাসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকবার জন্য যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে 11 মে ঢাকায় যুব সমাবেশ করবে যুবদল। সেই সমাবেশ সফলের লক্ষ্যে আগামীকাল ঢাকা বিভাগের সকল জেলা, মহানগরী নেতৃবৃন্দকে নিয়ে জরুরি এই সাংগঠনিক সভার আয়োজন করেছে এই দলটি। লোডশেডিং, সড়ক দুর্ঘটনা নিয়ে সংসদে চূর্ণর ক্ষোভ। লোডশেডিং এবং সড়ক দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। রোববার সংসদ অধিবেশন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করেন। মুজিবুল হক চুন্নু বলেন, এখন গ্রামে গঞ্জে 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা বিদ্যুৎ থাকে। আমার এলাকায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। সরকার বলছে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ আছে, তাহলে সেই বিদ্যুৎ গেল কোথায়? এ নিয়ে সরকারি দলের সদস্যদের কেউ আপত্তি করলে জন্য বলেন, লোডশেডিং হয় না গ্রামে? চ্যালেঞ্জ করলাম। আমার এলাকার মানুষ আমাকে বলেছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে, আমার এলাকায় একটা দিন থাকতে লোডশেডিং হয় কিনা দেখবার জন্যে। তিনি বলেন, আমার প্রশ্ন আরেক জায়গায়। ভাড়ায় যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, তাদের 41% সক্ষমতা থাকার পরও বসে আছে। 22-23 আর্থিক বছরে বসে থাকার পরও ভাড়া বাবদ তাদের 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। চুন্নু বলেন, এর আগের সংসদে বলেছিলাম আমার এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। আমি আজ চ্যালেঞ্জ চাই না। আমি চাই তিনি সশরীরে আমার এলাকায় যাবেন, 2-4 দিনের মধ্যে দেখে আসবেন কয় ঘন্টা বিদ্যুৎ থাকে। তিনি বলেন, দায় মুক্তি দিয়ে যেসব চুক্তি আমরা করেছি, সেগুলো দয়া করে প্রত্যাহার করুন। বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে জরিমানা দেওয়া হবে, এই চুক্তি বাতিল করুন। সেসব কোম্পানির বিদ্যুৎ দিলে বিল পরিশোধ করবেন, বসিয়ে রেখে এভাবে এক বছরে 26,000 কোটি টাকা দেবেন, তারপরে আবার লোডশেডিংও থাকবে। ঢাকায় থেকে অসহনীয় ব্যবস্থা আপনারা বুঝতে পারবেন না। তিনি বলেন, বিদ্যুতের অপচয় বন্ধ করুন। বিদ্যুতের দাম বাড়াচ্ছেন। মন্ত্রী একটি সুন্দর কথা বলেছেন, সমন্বয়ের মানে মূল্যবৃদ্ধি। এই সমন্বয় আগামী 3 বছরে বারবার করবেন। ভর্তুকি তুলে নিলে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যাবে 2-3 বছরে। মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না। আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলবো, শুধুমাত্র দাম না বাড়িয়ে এমন কিছু পদক্ষেপ নিন যাতে একটি সহনীয় অবস্থায় আপনারা সরকারে থাকতে পারেন, আর বিদ্যুৎও যাতে পাওয়া যায়। এবং সড়ক দুর্ঘটনার বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, সড়ক দুর্ঘটনায় 315 জন মারা গেছে গত ঈদে। প্রতিদিন এখন 14 থেকে 15 জন মারা যান। বছরে 5,000-এর মতো লোক সড়ক দুর্ঘটনায় মারা যান। এটি সরকারের সংস্থার হিসাব। 17 এপ্রিল ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাকের চাপায় 14 জন মারা গেছেন। সেই ট্রাকের চালকের ভারী যানবাহন চালানোর কোনো লাইসেন্স ছিল না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হামাসের রকেট হামলায় ইসরায়েলে আহত 7। গাজা ইসরায়েল মধ্যবর্তী কারেম আবু সালেম ক্রসিংয়ের কাছে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে সেনাসহ অন্তত 7 জন আহত হয়েছে। হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে। হামাসের হামলা নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসীরা কেরেম শালম ক্রসিং এলাকায় রকেট নিক্ষেপ করেছে।
ইসরায়েল জীবন রক্ষা করে যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক অবস্থানের নিকটবর্তী এলাকায় চালানো ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে হামাস। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দার্ন ইসরায়েলে ৬৫টি রকেট ছোড়া হয়। কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি। এর আগে আজ কিরিয়াত শামোনায় হিজবুল্লাহ ২০টি রকেট নিক্ষেপ করেছে।